আসবে। ঠিক আছে। দেখি আমরা ক্যাপ্নোগ্রাফির মূলত ফেজ থাকে, চারটা ফেজ থাকে, আমরা চারটা ফেজ দেখবো এখন। আমরা যদি এক্সপাইরেটরি ফেজে যাই, এক্সপাইরেটরি ফেজ এখান থেকে এই পর্যন্ত এক্সপাইরেটরি ফেজ। এক্সপাইরেটরি ফেজে আমরা হচ্ছে তিনটা ফেজ পাবো: এক্সপাইরেশনের শুরুতে, দেন এক্সপাইরেশনের মাঝে, এবং এক্সপাইরেশনের শেষের দিকে। ঠিক আছে। শুরুতে আমরা যে ফেজটা পাই, এখানে যে ফেজটা পাই, এখানের যে এয়ারটা, এখানের এয়ারটা আসে কোথার থেকে বলেন তো? এই যে যে এই জায়গার স্যার এয়ারটা, ডেড ডেড স্পেস, ডেড স্পেসে। ডেড স্পেস, ইয়েস, ডেড স্পেস, অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এবং সেজন্য এখানে দেখবেন যে আসলে এটা একদম জিরো, কোনো ইয়ে নাই, কার্বন ডাইঅক্সাইড নাই এখানে, জিরো, জিরো। ঠিক আছে। এর পরের ফেজটা আস্তে আস্তে যে উঠছে, এই ফেজটা এখানে কি কি থাকে, আস্তে আস্তে ইয়ে বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে আস্তে আস্তে। এটা হলো ডেড স্পেস প্লাস কি যোগ হবে, অ্যালভিওলার ভলিউম। ডেড স্পেসের সাথে অ্যালভিওলাসের ভলিউম যখন যোগ হবে, তখন আস্তে আস্তে বাড়তে থাকবে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা। ঠিক আছে। এবং একদম লাস্টে দেখেন একটা প্লেটু ফেজের মতো সোজা একটা ফেজ, প্লেটু ফেজ। এই ফেজটা কি বলেন তো? অ্যালভিওলার, অ্যালভিওলার। অ্যালভিওলার, ইয়েস, অ্যালভিওলার। এবং এইটাই আমরা জানতে চাই বেসিক্যালি, এন্ট্রাইটাল এটা কত, অ্যালভিওলার। তো এক্সপাইরেশনে আমরা তিনটা ফেজ পাইলাম: স্টার্টিং, মিডল, অ্যান্ড এন্ড, তিনটা ফেজ। আর ইন্সপাইরেশনে যখন পেশেন্ট ইন্সপাইরেশন নেওয়া শুরু করবে, তখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমতে 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 একদম জিরো হয়ে যাবে। ঠিক আছে। এখন আপনারা এই যে এইদিকে তাকান, এই যে এটা, এটা আমরা যখন ইয়ে ইউজ করি, সোডা লাইম ইউজ করি, যে সোডা লাইমটা এক্সস্টেড হয়েছে কিনা, এক্সস্টেড হয়ে গেল কিনা সোডা লাইম। ঠিক আছে। সেটার জন্য আমরা এই দিকে তাকাই, এই লাইনটার দিকে। কেন তাকাই? এই লাইনটা যদি এমন হয় যে জিরোতে না থেকে এরকম উঁচু হয়ে গেছে উপরের দিকে, এক দুই বা এই লেভেলে চলে গেছে, মানে এরকম হয়েছে ক্যাপ্নোগ্রাফ, মানে জিরোতে আসছে না, তখন আমরা বুঝতে পারি যে সোডা লাইম এক্সস্টেড হয়ে গেছে। এই যে এটা তো মূলত ইন্সপাইরেটরি ফেজটাকে শো করছে। তো ইন্সপাইরেটরি ফেজে পেশেন্টে আমরা কি ইন্সপাইরেটরি গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ইয়ে করি নাকি, কার্বন ডাইঅক্সাইড দিই নাকি ইন্সপাইরেটরি গ্যাসে? দেই না না। স্যার। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি না দেই, তাহলে ইন্সপাইরেটরি গ্যাস সবসময় জিরো থাকবে। তো ইন্সপাইরেটরি গ্যাস যদি জিরোর বেশি থাকে, জিরোর বেশি, জিরোর বেশি, তাহলে বুঝতে হবে যে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে ইন্সপাইরেটরি গ্যাসে। কেন যাচ্ছে ইন্সপাইরেটরি গ্যাসে কার্বন ডাইঅক্সাইড? এই জন্যই যাচ্ছে, পুরো নাম। সোডা লাইম এক্সস্টেড হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড, এক্সপাইরেটরি কার্বন ডাইঅক্সাইডটাই এখন আবার ইন্সপাইরেটরি ইয়াতে যাচ্ছে, এই জন্য বেজ লাইন টাচ করছে না। তো আমরা এই ফেজগুলা যেন ঠিকঠাক মতো দিতে পারি, এখানে দেখেন কি কি কারণে ইটিসিও2 বাড়ে, কি কি কারণে ইটিসিও2 কমে, সেটা আমরা একটু দেখব। এখানে আমি যে পিডিএফটা দিয়েছি, এটা আপনারা ইয়ে করে দিয়েন, মুখস্থ করে ফেলেন, তাহলেই হবে। কি কি কারণে ইটিসিও2 বাড়লে, যদি বাড়ে, আমি সাধারণত পেশেন্টের গায়ে হাত দিই। ইটিসিও2 বাড়া দেখলে পেশেন্টের গায়ে আমি হাত দিই, এটা দিতেই হয়। ইটিসিও2 বাড়লে কেন? পেশেন্টের কি সেপসিস আছে কিনা, পেশেন্টের কি ফিভার আছে কিনা, বা থাইরোটক্সিকোসিস। সেপসিস এবং ফিভার, টেম্পারেচার আমরা বেশি পাবো। ঠিক আছে।
যদি হাইপোভেন্টিলেশন হয়, মেশিনের দিকে একটু তাকাইতে হবে। হাইপোভেন্টিলেশন, টাইডাল ভলিউম কম দিয়েছি কিনা বা রেসপিরেটরি রেট কম দিয়েছি কিনা, ঠিক আছে। আর ইটিসিও2 বাড়তে পারে আরেকটা কারণে, সেটা হচ্ছে রিব্রিদিং যদি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাডেড টু ইন্সপায়ার্ড গ্যাসেস। ইটিসিও2 কমতে পারে কোন কোন কারণে? এই যে পালমোনারি এম্বোলিজম, অথবা শকেও কমতে পারে, হাইপোটেনশনে কমতে পারে, ঠিক আছে, হাইপোথার্মিয়া কমতে পারে, অথবা হাইপার ভেন্টিলেশন, রেসপিরেটরি রেট বেশি দেওয়া হয়েছে, টাইডাল ভলিউম বেশি দেওয়া হয়েছে, ইটিসিও2 কমতে পারে। ক্যাপ্রোগ্রাফের একটা প্র্যাকটিক্যাল ইউজ বলেন তো, ক্লিনিক্যাল ইউজ অফ ক্যাপ্রোগ্রাফ ট্রেস, ক্লিনিক্যাল ইউজ অফ ক্যাপ্রোগ্রাফ ট্রেস। কনফার্মেশন অফ এটিপি ইন্ডিকেটর। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। ওই দিন একটা পেশেন্ট পেলাম, পেশেন্টের ট্রাকিওস্টমি করা, ওরা নেক রিজিয়নের একটা ওটি করবে আর কি। ট্রাকিওস্টমি করা পেশেন্টের, আমরা ইন্ডাকশনের সময় পেশেন্টকে একটু বলছি যে আপনি করেন, একটু জোরে জোরে শ্বাস নেন। পেশেন্ট জোরে জোরে শ্বাস নিচ্ছে কিন্তু ব্যাক ফুলছে না। পরে আমি ক্যাপ্রোগ্রাফিটা দিলাম, ক্যাপ্রোগ্রাফি দিয়ে দেখি যে ক্যাপ্রোগ্রাফি জিরো শো করছে, মানে কার্বন ডাইঅক্সাইড আসতেছে না। কি হইতে পারে বলেন তো? ব্লক হয়ে গেছে চিন্তা হ্যাঁ ট্রাকিয়াল। হ্যাঁ হ্যাঁ, ব্লক ছিল, ব্লক ছিল। পেশেন্ট শ্বাস নিচ্ছিল নাক দিয়ে, ট্রাকিওস্টমি করা, ওটা ব্লক ছিল। ধরেন পেশেন্টের আপনি ইটিসিও2 পেলেন কম, এরকম পেলেন 20-এর মতো, এবং সাথে দেখলেন যে পেশেন্টের বিপিও কম, বিপি 90/60। আপনি ইফেড্রিন দিয়েছেন, ইফেড্রিন দিলে বিপি 120/80 হয়েছে। ক্যাপ্রোগ্রাফের কি চেঞ্জ হবে বলতে পারবেন? বিপি বেড়ে গেছে, ক্যাপ্রোগ্রাফিতে আমরা কি পাবো? ইটিসিও তো বেড়ে যাবে। হ্যাঁ, ইটিসিও2 বেড়ে যাবে। এই যে দেখেন হাইপোটেনশনে হয়, ইটিসিও2 কমে, এই যে হাইপোটেনশন। এবং আপনার হাইপোটেনশনটা কারেকশন হয়েছে কিনা সেটাও একটা ইন্ডিকেটর, ইটিসিও2 বেড়ে যাবে। ইটিসিও2 দিয়ে মানে অনেক অনেক কাজ করা যায়, অনেক অনেক কাজ করা যায়। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? স্যার, জি বলেন। টিউব যদি ভুল করে ইসোফেগাসে চলে যায় সেক্ষেত্রে ইটিসিও টু এন্টাইটার কার্বন ডাইঅক্সাইড কি দেখাবে, জিরো দেখাবে নাকি কিছু জিরো দেখাবে? জিরো দেখায়, জিরো দেখায় ওখানে, মানে আপনি কিছুই পাবেন না। কিসবে গেছে গেলে হ্যাঁ। ইটিসিও2 তে আপনি কিছুই পাবেন না। জিরো জিরো জিরো, মানে কোনো ট্রেসই আসবে না। গ্রাফটা কি তখন ফ্ল্যাট আসবে? একদম ফ্ল্যাট, মানে কিছুই আসে না। মানে আমাদের কিছু ডিফিকাল্ট ইন্টিগ্রেশনে এই জিনিসগুলা মানে পেয়েছি তো, কিছুই আসে না। সিপিআর ইফেক্টিভলি হচ্ছে কিনা এটার কিন্তু একটা হচ্ছে যে, মানে ক্যাপ্রোগ্রাফ দিয়ে করা যায় সিপিআর ইফেক্টিভলি হচ্ছে কিনা। যদি টাইট করা যায়, মানে টাইট মাস ধরা যায় এবং ক্যাপ্রোগ্রাফ ইনকর্পোরেট করা যায়, তাহলে ইফেক্টিভ সিপিআরটা আমরা করতে পারি, সিপিআর ইফেক্টিভলি হচ্ছে কিনা। আর এটা কিভাবে বুঝি স্যার? হুম।
কিভাবে বুঝবো স্যার ইফেক্টিভ হচ্ছে কিনা? মানে ক্যাপ্রোগ্রাফিতে একটু- ইয়ে আসবে, মানে কি বলে, কার্বন ডাই অক্সাইড ট্রেস আসবে। আর যদি ইফেক্টিভ না হয়, ট্রেস আসবে না। আচ্ছা, আমরা আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক খুবই ইয়া, মানে এটা আসলে